গুড মর্নিং ফ্রেন্ডস, আমার ডিজিটাল পাঠশালায় সকলকে স্বাগত জানাই। শুরু করছি আজকের কারেন্ট অ্যাফেয়ার্স। আজ যে সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখব আমরা 12 থেকে আজ 15ই ডিসেম্বর পর্যন্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমরা আলোচনা করব। একেবারে প্রথমেই অ্যাডিশনাল চিফ সেক্রেটারি অব দ্য ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট, ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ফরেস্ট, তামিলনাড়ুর মিস সুপ্রিয়া সাহু ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম 2025-এর চ্যাম্পিয়ন অব দ্য আর্থ অ্যাওয়ার্ড পেয়েছেন। খুব ইম্পর্ট্যান্ট, মনে রাখতে হবে, চ্যাম্পিয়ন অব দ্য আর্থ। চ্যাম্পিয়ন অব দ্য আর্থ এই অ্যাওয়ার্ড কে পেলেন? এই অ্যাওয়ার্ড পেলেন তামিলনাড়ুর ক্লাইমেট অ্যান্ড ফরেস্ট ডিপার্টমেন্ট মিনিস্টার MS সুপ্রিয়া সাহু এই পুরস্কার পেয়েছেন। শি ইজ ওয়ান অফ দ্য ক্লাইমেট ফর রানার্স ট্র্যাকলিং সাম অফ দ্য মোস্ট আর্জেন্ট চেঞ্জেস। কিছু গুরুত্বপূর্ণ চেঞ্জেস তার দ্বারা হয়েছে। UNEP ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম অনুযায়ী মিসেস সাহুকে বেছে নেওয়া হয়েছে তার যে ইন্সপিরেশন অ্যাকশান, অর্থাৎ তার যে অনুপ্রেরণাময়ী যে কার্যক্রম, তার জন্য তাকে বেছে নেওয়া হয়েছে। সাহু তিনি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন কিভাবে ইন্টিগ্রেটেড গভর্নেন্স এবং নেচার বেসড সলিউশন কিভাবে নেওয়া যায় সেই বিষয়ে তিনি অনেক বেশি গুরুত্বপূর্ণ তার দক্ষতা তিনি রেখেছেন, অ্যালং উইথ মিক্স লো অ্যান্ড হাইটেক ইন্টারভেনশন এবং হাই টেকনোলজি ইন্টারভেনশন, লো এবং হাই এই দুটোও তিনি তার কাজে যুক্ত করেছেন। ক্যান প্রোটেক্ট ভালনারেবল কমিউনিটিস হোয়াইল রিডিউসিং গ্রিনহাউস গ্যাস এমিশন। গ্রিনহাউস গ্যাস এমিশনের সঙ্গে সম্পর্কযুক্ত কিভাবে ভালনারেবল কমিউনিটিগুলোকে প্রোটেক্ট করা যায় এই বিষয়ের জন্য তাকে ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম ইউএনইপি থেকে তাকে পুরস্কার দেওয়া হয়েছে চ্যাম্পিয়ন অব দ্য আর্থ। নেক্সট, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী 3 দেশ সফরে তিনি যাচ্ছেন আজ, অর্থাৎ 15 ডিসেম্বর থেকে তিনি 3 দেশ সফরে যাচ্ছেন। এই 3টে দেশ হচ্ছে জর্ডন, ইথিওপিয়া, ওমান। এই 3টে দেশে তিনি সফর করছেন এবং তিনি যাচ্ছেন অ্যাট দ্য ইনভাইটেশন অফ কিং আবদুল্লাহ সেকেন্ড বিন আল হুসাইন এর আহ্বানে তিনি যাচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সফর করছেন। তিনি জর্ডনে থাকবেন 15 এবং 16 ডিসেম্বর এবং এটাই হচ্ছে 75তম 75th অ্যানিভার্সারি অফ দ্য এস্টাবলিশমেন্ট অফ ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ বিটুইন দ্য টু কান্ট্রিজ ইন্ডিয়া অ্যান্ড জর্ডন, এবং সেই সঙ্গে ইন্ডিয়া এবং জর্ডনের বায়োল্যাটারাল যে বিভিন্ন মিটিং সেগুলো অনুষ্ঠিত হবে। এছাড়াও তিনি যাচ্ছেন রিপাবলিক অফ ইথিওপিয়া 16 to 17 তিনি যাচ্ছেন ইথিওপিয়া, এবং তারপরে যাচ্ছেন 17 to 18 তিনি ওমানে যাচ্ছেন। তাহলে আমরা এই 3টে দেশ সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য আমরা জেনে নেব। জর্ডন ওয়েস্ট এশিয়ায় অবস্থিত একটা দেশ, যার রাজধানী, জর্ডনের রাজধানী হচ্ছে আম্মাম। জর্ডনের ক্যাপিটাল আম্মান। জর্ডনের মুদ্রা হচ্ছে জর্ডানিয়ান দিনার হচ্ছে এখানকার মুদ্রা। এখানকার ল্যাঙ্গুয়েজ হচ্ছে আরবি হচ্ছে জর্ডনের ভাষা এবং রাষ্ট্রপ্রধান আবদুল্লাহ। মূলত পশ্চিমে জর্ডনের পশ্চিমে আছে ইসরায়েল ও প্যালেস্তাইন, এবং দক্ষিণে আছে সৌদি আরব আছে। পশ্চিমে জর্ডন এবং ইসরায়েল এবং প্যালেস্তাইন আছে, এবং পৃথিবীর সর্বনিম্ন স্থলভাগ ডেড সি
ডেড সি কিন্তু এখানেই অবস্থিত, ডেড সি এখানে অবস্থিত। এরপরে আসি ইথিওপিয়া। ইথিওপিয়া রাষ্ট্রটি অবস্থিত পূর্ব আফ্রিকাতে অবস্থিত। পূর্ব আফ্রিকাকে হর্ন অফ আফ্রিকা বলা হয়। এখানকার মুদ্রা হচ্ছে বীর মুদ্রা। রাজধানী ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা হচ্ছে ইথিওপিয়ার রাজধানী। ওমান সম্পর্কে জেনে নেব। ওমান আরব উপদ্বীপ, মিডল ইস্টে অবস্থিত এবং এর রাজধানী হচ্ছে মাসকাট। ওমানের রাজধানী ওমানের মুদ্রা হচ্ছে ওমানি রিয়াল হচ্ছে ওমানের মুদ্রা। নেক্সট, দাদাভাই নৌরোজি। দ্য হাউস অফ লর্ডস ইন লন্ডন played host to special reception in honor of 200 বার্থ অ্যানিভার্সারি। এটা মনে রাখতে হবে, 200তম জন্ম জয়ন্তী উদযাপন করা হচ্ছে দাদাভাই নৌরোজির। দাদাভাই নৌরোজি একজন ভারতীয় জাতীয় নেতা ছিলেন এবং তিনি খুব গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে তিনি ব্রিটিশ পার্লামেন্টে প্রথম ভারতীয় যিনি ব্রিটিশ সংসদে নির্বাচিত হয়েছিলেন। সেটা হচ্ছে আর কেউ নন, তিনি দাদাভাই নৌরোজি। দাদাভাই নৌরোজি জন্মগ্রহণ করেছিলেন সেপ্টেম্বর 1825 সালের সেপ্টেম্বরে তিনি জন্মগ্রহণ করেছিলেন মুম্বাইয়ে, এবং তিনি প্রথম ট্রাভেল করেছিলেন ইংল্যান্ডে ইন 1855 সালে তিনি বিজনেসের কারণে লন্ডনে তিনি যাত্রা করেছিলেন এবং পরবর্তীতে তিনি কিন্তু ইউরোপীয় পার্লামেন্টে তিনি নিযুক্ত হয়েছিলেন অ্যাজ এ পার্লামেন্টারিয়ান। তিনি ছিলেন পার্সি সম্প্রদায়ের লোক এবং তিনি মারা গিয়েছিলেন 1917 সালে তিনি মারা যান। জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ হারিমু শক্তি 2025। হারিমু শক্তি ভারত এবং মালয়েশিয়ার মধ্যে যৌথ সামরিক এক্সারসাইজ, যেটার নাম হচ্ছে হারিমু শক্তি 2025। হারিমু শক্তি 2025 ভারত এবং মালয়েশিয়ার মধ্যে চলছে। মহারাজা ফিল্ড রেঞ্জ রাজস্থানে অবস্থিত, সেখানে ডিসেম্বর 18 পর্যন্ত এই এক্সারসাইজ চলবে। ভারতীয় আর্মি এবং মালয়েশিয়ান আর্মির মধ্যে অনুষ্ঠিত হচ্ছে এটি। সেন্সাস অফ ইন্ডিয়া 2025 শুরু হতে যাচ্ছে, ভারতে শুরু হতে যাচ্ছে এবং তার যে বাজেট, সেই বাজেট ঘোষণা করা হয়েছে 11,718 কোটি টাকা বাজেট এই সেন্সাসের জন্য। আমাদের সেন্সাস দুটো ফেজে অনুষ্ঠিত হবে, ফেজ 1 এবং ফেজ 2। সেন্সাসের 2027 যে সেন্সাস, সেই সেন্সাসের শুরু হচ্ছে 16th সিরিজ অ্যান্ড 8 সিন্স ইন্ডিপেন্ডেন্স। ভারতের স্বাধীনতার পরে এটা হচ্ছে 8ম এবং প্রথম থেকে শেষ পর্যন্ত মিলিয়ে 16তম জনগণনা। এটা হচ্ছে 16তম জনগণনা। কাস্ট এনুমারেশন উইল বি ইনক্লুডেড ইন দ্য সেন্সাস 2027। 2027 সেন্সাসে কাস্ট এনুমারেশনটাকেও ইনক্লুড করা হচ্ছে। মিস্টার বিশ্বনা সেড, তিনি বলেছেন যে ইট উইল বি দ্য ফার্স্ট এভার ডিজিটাল সেন্সাস, প্রথম ডিজিটাল সেন্সাস এটা হতে যাচ্ছে। এই সেন্সাস সম্পর্কিত আরও গুরুত্বপূর্ণ খবর পরবর্তীতে যখন আসবে তখন আমরা আরও ভালো করে দেখতে পাবো।
প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী তিন দেশীয় সফর জর্ডান, ইথিওপিয়া, ওমান আজকে শুরু হচ্ছে তার যাত্রা, এটা তোমরা দেখেছো। এরপরে নাগাল্যান্ডের ভুলে 3 দিন দাবানলে পড়ছে নাগাল্যান্ডের জুকো উপত্যকা। খুব ইম্পর্টেন্ট, তোমাদের মনে রাখতে হবে যে জুকো উপত্যকা, নাগাল্যান্ডের রাজধানী হচ্ছে কোহিমা, নাগাল্যান্ডের দাবানল। এক্ষেত্রে পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে যে খুব সাম্প্রতিককালে নাগাল্যান্ডের কোন অঞ্চলে বা ভারতের কোথায় দাবানল দেখা দিয়েছিল। সেক্ষেত্রে উপত্যকা আমাদের মনে রাখতে হবে যে জুকো উপত্যকা। স্কোয়াশ ইন্ডিয়া ডিফিটেড দ্য টপ সিডেড হংকং। হংকংকে ভারত হারিয়ে স্কোয়াশ ওয়ার্ল্ড কাপ প্রথমবারের জন্য জিতে নিয়েছে। হংকংকে হারিয়ে ভারত প্রথমবারের জন্য স্কোয়াশ ওয়ার্ল্ড কাপ জিতে নিয়েছে। বাঘের সংখ্যা বাড়ছে কিন্তু বাসভূমি বাড়ছে কি, এটা দ্য স্টেটসম্যান থেকে নেওয়া এই আর্টিকেল। বিস্তারিত দেওয়া আছে, কারণ হচ্ছে চলতি মাসেই শুরু হচ্ছে অল ইন্ডিয়া টাইগার এস্টিমেশন, অর্থাৎ বাঘের যে জনগণনা সেই সম্পর্কে দেওয়া আছে। এবং বাঘের জনগণনা, সুন্দরবনের লাস্ট বাঘের সংখ্যা ছিল 101টি, এটা দেওয়া আছে। এরপরে নতুন আবার যখন ডেটা আসবে সেই ডেটাগুলো আবারও ধরা পড়বে, তোমরা জানতে পারবে। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। প্রত্যেককেই অনেক অনেক ভালো থাকো। থ্যাংক ইউ।